চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোট মাছ, মুরগির মাংস আর চিংড়ি মাছ আমি সব কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখন রান্না করতে যাব। প্রথমে আমি মাংসটা বসিয়ে দেব, কষিয়ে দেবো না, আমি সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব। এক এক করে আমি সব কিছু দিয়ে নিলাম। পেঁয়াজ, সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা আমি এখন বসিয়ে দিলাম। এখন এই পাশে আমি ছোট মাছ রান্না করব। মাছও অল্প, সবজিও অল্প দিয়েছি। এখানে সামান্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে মাছটা আমি আজকে হালকা কষিয়ে নেব। ছোট মাছ তো, সবজিটা আগে কষিয়ে নেব। সবজিগুলো আমি চিকন চিকন কেটেছি, কারণ মাছগুলো একদম ছোট ছোট। এই তো দুটাই দুইভাবে কষানো হচ্ছে। ছেলে খাবে মাংস, ছোট মাছ খাবো আমি, চিংড়ি মাছ খাবে মেয়ে। মেয়ের বাবা, ওদের বাবা বাসায় নেয়, সে গেছে অডিটে। সেই জন্যই এইভাবে হালকা পাতলা রান্না করছি। আমার আবার ছোট মাছ ভীষণ পছন্দ, ওর বাবারও পছন্দ। আমরা দুজনেই খাই, কিন্তু সে তো নাই, আমি একাই খাবো। এই তো মাছগুলো আমি দিয়ে হালকা একটু কষিয়ে পানি অ্যাড করে দিলাম। আর এদিকে মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। ছোট মাছ কিন্তু আমার আগে হয়ে যাবে, কারণ মাছ একদম ছোট, সবজিগুলো আমি চিকন চিকন দিয়েছি। সেই জন্য ছোট মাছই তাড়াতাড়ি হয়ে যাবে, মুরগির মাংসটা সময় লাগবে। এই তো ছোট মাছটা আমি নামিয়ে ফেললাম, ঝোল ঝোল রেখেছি। আর মেয়ের জন্য চিংড়ি মাছটা আমি মশলাগুলো দিয়ে এখন একটু হালকা ভেজে নেব। তারপর পেঁয়াজ দিয়ে একটু ভুনাই দেবো, ভুনা না ঠিক ভাজি করে দিব। সে ভাজিটা পছন্দ করে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, আবার বেশি তেলও দেওয়া যাবে না, সামান্য তেল দিয়ে আমি ভাজি করব। মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো হালকা ভেজে আমি এখন এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য সামান্য মশলা দিচ্ছি। সামান্য একটু আদা দিলাম। চিংড়ি মাছে মনে হয় আদা না দিলে হয়, চিংড়ির যে ফ্লেভার ওটাই আর কি ভালো লাগে। এই যে আমাদের ঘুঘু আবারও সে ডিম দিচ্ছে। এই যে দুটো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। মাংসের ভিতরে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিলাম, মাংসটাও নামিয়ে নিয়েছি। এগুলোই আজকে রান্না বান্না। আমার রান্না বান্না কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।